এই প্রতিকূল পরিস্থিতি, সারা দেশ মনে হয় যেন আমরা কই আছি, কে কোথায় আছে কিছুই বুঝতেছি না। কে কোথায় কেমন আছে সব যেন বিচ্ছিন্ন হয়ে গেছি আমি। চিন্তা করে দেখ, দুনিয়াটাই মনে যেন হাসরের মাঠ হয়ে গেছে, দুনিয়াটাই মনে যেন অন্ধকার হয়ে গেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ। সবাই কি হবে পরবর্তী মিনিট কেউ বলতে পারতেছে না। কে বলবে, কে কাকে দিক নির্দেশনা দিবে? কারো কাছে কোনো দিক নির্দেশনা, এই মুহূর্তে কারো কাছে কোনো দিক নির্দেশনা। এই জন্য বলি বাপ, দুনিয়ার এই সামান্য হালাতে যদি এমন হয়, বিভীষিকাময় আখিরাত হাসরের মাঠ কেমন হয়? যে মাঠে সোয়া লাখ আম্বিয়াও ভয় করেছেন, যে মাঠের ভয় করেছেন সমস্ত আউলিয়া, যুগে যুগের সমস্ত নেক বান্দাগণ, যেই হাসরের মাঠকে ভয় পেয়েছেন, সেটা কেমন হবে? কোরআনে আল্লাহ বলছে, আরে কোরআনে আল্লাহ বলছে, আমি পাগল হয়ে যাই যখন প্রায় সময় আমাদের মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে একটা সূরা পড়া হয় নিয়মিত, সূরা মুজাম্মিল। কোরআন শরীফের একটা সূরা আছে, জোহরের নামাজের পরে আমাদের মাদ্রাসায় পড়া হয়, বহু কওমি মাদ্রাসাতে এটা পড়া হয়। তো এখানে একটা আয়াত আছে ওই সূরা, সাংঘাতিক। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। এটা বড় ভয়ানক কথা। আল্লাহ নিজে বলতেছে, বান্দা এই যে আমার নাফরমানি করছো, তাইলে যেদিন বান্দা একটা ছোট্ট বাচ্চা ভয়ে আর আতঙ্কে একদিনেই এক মুহূর্তেই বৃদ্ধ হয়ে যাবে, যেই দিন হাসরের মাঠ, সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ জিজ্ঞেস করছে, ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা বান্দা? ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, ওই দিন যেদিন বাচ্চাকে, এই যে মাসুম বাচ্চা, এই বাচ্চা বুড়া হয়ে যাবে আতঙ্কে। কোরআনে আল্লাহ নিজে বলছে, বান্দা বুঝতেছো না বিষয়টা? হাসরের ময়দানটা কেমন হবে, কেমন হবে? আল্লাহর কোরআন, এখানে তো সন্দেহ করার কোনো সুযোগ আছে কি? তাইলে এই জন্য দয়া করে আখিরাতকে খামখেয়ালি মনে করেন। দেশ থাকুক বা না থাকুক, আমি আপনার অস্তিত্ব থাকুক বা না থাকুক, যখন যে অবস্থায় আছি আমরা থাকি, আমরা আল্লাহর কথা বলেই যাব। আল্লাহ বলছেন, আল্লাহর দিকে যে ডাকে তার কথাই সর্বোত্তম। তাহলে প্রত্যেকটা কথা দাম, আল্লাহর কথা। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর দিকে মানুষকে ডাকছে। 950 বছর, বিষয়টা খামখেয়ালি না। 950 টাকা আর 950 বছর এক কথা না। 950 টাকা মানে 50 টাকা কম, 1000 টাকা। 950 বছর মানে আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করুন, হিসাব করুন, দেখেন, প্রত্যেকেই ভাবেন। তো এই 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, একই এলাকা, একই অঞ্চল। আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু রাজশাহী, এমন এক এলাকায় একই মানুষ, একই জনগোষ্ঠী, মানে একই অঞ্চল। এরপরে একই ফ্যামিলিতে এমনও হয়েছে যে ওই ফ্যামিলির মরতে মরতে 5 জন মারা গেছে, 7 জন মারা গেছে। এই 7 পুরুষ, মনে করেন দাদা, বাপ, ছেলে, ছেলের ঘরে নাতি, তার ঘরে নাতি, তার ঘরে নাতি, তার ঘরের নাতি, এভাবে 7 পুরুষ মারা গেছে, একজনও কালেমা গ্রহণ করে না। কিন্তু নূহ আলাইহিস সালাম এরপরও সেই ঘরে আবার পুনরায় কালেমার দাওয়াত পেয়ে গেছে, একই ঘরে। যে আজকে 300 বছর এই ফ্যামিলির
কেউ কালেমা পড়ে না, 500 বছর, তবুও তিনি হতাশ হন। তা আমার বলার উদ্দেশ্য হলো, ওইখানে আছে কোরআন, ওনার নামে একটা সূরাই আছে, 29 নম্বর পারায় একটা সূরাই আছে, সূরায়ে নূহ, নূহ আলাইহিস সালামের নাম। ওইখানে আছে তিনি আল্লাহকে বলছেন, উনি ওনার 950 বছরের দাওয়াতের ইতিহাস, ওনার কষ্ট মেহনত বর্ণনা দিচ্ছে। আল্লাহ আমি কি কি করছি, আমার আল্লাহ তো সবই দেখছে, এরপরও ওনার মনের একটা আবেগ, উনি যেন বলছে আল্লাহ আপনি আমার দুঃখটা কিন্তু শুনেন, আমি কি কষ্টটা করছি। তো ওইখানে আছে, উনি প্রথম বলছেন ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে দাওয়াত দিয়েছি, লাইলান ওয়া নাহারা, রাতেও দিন। তাইলে এখন বলে রাতে বললে যদি প্রধান বক্তা হয়, সকালে বললে যদি হয় বিশেষ বক্তা, তো নূহ আলাইহিস সালাম প্রধান বক্তা কখন, বিশেষ বক্তা কখন? আর একই ব্যক্তি 2 রকম বক্তা হবে কেন? কথা বুঝছেন না? তাহলে এইটা কোনো বিষয় না। বিষয় হলো উনি বলছেন আমি লাইলাম ওয়া নাহারা, রাতেও বলেছি দিনেও বলেছি। শুনতে চায় নাই, আমি বলছি। জালু আসাবিআহুম ফি আযানিহিম, নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি বললে ওরা কানে আঙ্গুল দিয়া ফেলছে, আমি তবুও বলছি। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, চেহারা ঢাইকা ফেলছে আমার কথা যাতে না শুনে, আমি তবুও বলছি। ওয়া আসাররু, জিদ দেখাইছে, জিদ ধরছে, সবসময় নিয়ে আমার লইয়া ফান। আর মানুষ দেখেন না আওয়াজ, অনেক মানুষ আছে না অনেক সময়, মানে একজনটা হয়তো বেশি কইয়া লাইছে বারবার নসিহত, এই হেমিয়া দিছে উল্টা জারি, হারি মি ঘুরিয়ে গেলে আমারে ফাইছেন ওয়াজ করতেন। আর মানুষ দেখেন। আমি একবার আপনার যাত্রাবাড়িতে 3 দিনের তাবলিগের সফরে গেছিলাম, ওলামাদের জামাত নিয়ে, প্রায় 30-32 জন। তা আসরের নামাজের পরে গাছতে বের হয়েছে, তো আমি আমারে বানাইছে মুতাকাল্লিম, কথা বলার জন্য। তো এক দোকানে আমি রাহাবার আমা করে নিয়ে গেছে। এখন ওই দোকানে দাঁড়াইয়া, মানে দোকানের দরজার সামনে দোকানদার ভিতরে বসা, মাত্র শুধু সালাম দিছি আমরা, কোনো কথা একটা লাইনও করছি, কিচ্ছু বলি নাই, শুধুমাত্র দাঁড়াইছি, সালামটা দিছে শুধু। ওই রাহাবার ভাই, ওই লোক দোকান থেকে সাথে সাথে জোর ঠিক আছে যান, চেষ্টা করুন। আমি বললাম এটা কি ডাকাত রে, কি চেষ্টা করবো, আমি তো কোনো কথাই বলছি না। তার মানে হে বিরক্ত, সে জানে হুজুর অনেক এডি কইব, আর হে কোনো যাইতো না, এই জন্য তার চাইতে এনে আগে কি করে দিই, তারাই দিই, বিদায় করি। এই জন্য হে অগ্রিম আগেই কয়ে রয়েছে, যান চেষ্টা করুন। মানে কি, মানে আমরা বলবো ভাই চলেন মসজিদে জামাত আসছে, আল্লাহর কথা হইতেছে, একটু আইয়েন, তো হে কইব আমি চেষ্টা করবো, তারপর যাইতাম না। তার চাইতে ভালো এইটাও না কোক, আমি আগেই পার করে দিচ্ছি। তাইলে ও আসার নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার সাথে জিদ করছে, আমি বলছি, আমি তারপরও বলার চেষ্টা করেছি। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আমার সাথে অহংকার দেখাইছে। হ্যাঁ এটা কখন আসবে আযাব, কিসের আযাব বাবা, কিসের তুফান তাফান? এই কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছে, এই সময় ওরা ওই সময়ও আইসা বলতেছে কি ওইটা কি করো, কয় নৌকা বানাই, তুফান আসবে, আযাব আসবে, তোমাদেরকে ডুবাইয়া মারবে, আল্লাহর আযাব, আল্লাহ আমাকে বলছে। তো এইটা বলার পরও এই বেঈমান নাফরমানগুলো নূহ আলাইহিস সালামের জাতি বলতেছে কোন দিন তুফান আইব, কোন দিন আইব না, কোন সময় আইব, মানে হেরা রসিকতা করছে, রসিকতা করছে। কোনোভাবেই তাদের অহংকার, কোনোভাবেই তাদেরকে ঘাড় নোয়ায় না, অহংকারই করে গেছে। আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাম তখন বলছেন মাওলা আমি তবুও বলছি দেখো অহংকার করো, অহংকার করো। কোরআন শরীফে আছে কারুনকে
ইমানদাররা, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ইমানদার যারা বনী ইসরাঈল, তারা বারবার বলছে লা তাফরাহ, কারণ অল্প কিছু সম্পত্তি পেয়ে অহংকার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসে। অহংকার করো না। তাহলে নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি বলে গেছি। এরপরে ওয়া ইন্নী দাআউতুহুম জিহারা, প্রকাশ্যে দাওয়াত দিছে। আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে দাওয়াত দিছে। আসরারতু লাহুম, গোপনে গোপনে দাওয়াত দিছে। তাফসীরের মধ্যে আছে মানে সম্ভাবনা এমন কোন সুযোগ নূহ আলাইহিস সালাম হাতছাড়া করেন বলার। যত আইটেম হইতে পারে বলার, যত সূরত হইতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ সবক বাস আমাদের জন্য। কোনোভাবেই আল্লাহর দিকে ডাকা, আহ্বান করার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ নেই, এবং সম্ভাবনার সব খাত প্রয়োগ করা উচিত যতভাবে হইতে পারে। প্রকাশ্যে, একাকী, গোপনে, আস্তে, জোরে, উপরে, নিচে, ডানে, বামে, হাঁটতে, চলতে, कभी इधर कभी उधर, कभी जमीन पर कभी आरश पर, कभी दर बदर। আল্লামা ইকবাল বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল কেন, কখনো এদিকে কখনো ওইদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, কবি দর বদর, মানে ডোর টু ডোর, ঘর ঘর, দুয়ারে দুয়ারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার তাবুতে তাবুতে, এই হজ্জের সময়, ওই জামানার জাহিলি যুগের হজ্জ, ওই মিনার প্রতিটা তাবুতে তাবুতে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিছে। এবং এই মদিনা, আজকের যে মদিনা এবং মদিনার আনসার, মদিনার যত মুসলমান, এই সব কিছুর সূত্রপাত ওই মিনার তাবুর এই খিমায় হাইটা হাইটা যে দাওয়াত দিছে। এখানেই এই দাওয়াত দেওয়ার সময় একদিন 3 জন লোকরে পাইছে ইয়াসরিবে, ওনাদের কাছে কালেমার দাওয়াত দিছে। ওনারা বলছে আমাগো লগে আরো 3 জন আছে, কালকে তুমি আইসো, আমরা আমাদের ওই 3 জনকে নিয়ে তোমার কাছে বসবো, আমরা 6 জন একসাথে ফয়সালা জানাবো। পরের দিন 6 জন একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে কালেমার দাওয়াত দিছে, পুরো বিষয়টা বুঝায় বলছে। ওই 6 জন একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই 6 জন দিয়েই মদিনা ইসলামের সূত্রপাত, এই দাওয়াত, এই কালেমার প্রচার। তা আমার বলার উদ্দেশ্য হলো বাস, সম্ভাবনার কোনো খাত ছেড়ে না দাও। এই অনেক মুসলমান আপনারা আছেন, ছেলেটাকে 1 বছর 2 বছর 10 বার 20 বার 50 বার বলে আর বলেন, আল্লাহর কথা বলেন, একরকম তার ব্যাপারে হতাশা, আশাহত হয়ে গেছে, না আর নামাজ পড়বেন, আর হেতে আর ভালো হতো, ওই আর ভালো হতো, শেষ। বাপে এটা সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে গেছে। তারা দনজনে ফুলার মা বাপ বইয়া বুঝ করে লেছে এতে আর মানুষ, এই শেষ। আর বলেও না, মাতেও না, ছেলেটাকে ছেড়ে দিছে তার মোবাইলের হাতে। এবার সেই মোবাইল নিয়ে যা মন চাই তাই খারাইয়া মতে, কখনো বইয়া মতে, কাইটিয়া মতে। আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই, ফজর নাই, সেজদা নাই, কিচ্ছু নাই। চোখের সামনে একটা ফুটফুটে সন্তান, তরতাজা মুসলমানের ছেলে, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বরবাদ করে দিতেছে। চেহারায়, সুরতে কিচ্ছু না, ইসলাম ইমানের। মা বাবা তাকায় তাকায় দৃশ্য দেখতেছে, অভিভাবক দৃশ্য দেখতেছে, মনে হয় যেন একটা পাহাড় ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, আর এরা তামসা দেখে, তামাশা। এই জন্য বললাম বিষয়টা আসলে এটা উচিত, এই আপনাদের কাছেই বললাম, সম্ভাবনার কোনো সুযোগ হাতছাড়া করতে। আমি কিন্তু
ওই মালাই বাঙ্গরার পরে ওখান থেকে বয়ান করে আসছে। এখন ওইখানেও এই সর্বোচ্চ 20-30 জন বা 50 জন হবে, বা 100 জন হবে না, 50-60 জন মানুষ হবে। খালাস, আমি মাগরিবের নামাজের পরে বৈশা 9টা বাজার 15 মিনিট আগ পর্যন্ত, 9টা পর্যন্ত পুরা বয়ান করছে এতে মানুষ। আমার কথা হলো সুযোগ কাজে লাগা, আল্লাহর কথা বলা। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, ওই কথার প্রসঙ্গে বললাম, 1 নাম্বার কথা হলো আল্লাহর কথা যিনি বলেন তিনি দাম, তিনি কি বলেন না। এজন্য সবাই মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে, ওনারে যথোপযুক্ত কদর করবেন, শুনবেন মনোযোগ। উনি আল্লাহর কথাই বলেন। আসরের পরে যে হুজুর বয়ান করে উনি আল্লাহর কথাই বলছে। জোহরের পরে যিনি বলছিল, আজকে বলতেছি না, মানে মাহফিলগুলোতে আসরের পরে আমরা এই গ্রামের হুজুর টুকটাক কিছু করবি, এই এমনি আমার অনেক সময় আমি বলি না টুকটাক ওয়াজ কি তা। আসরের পরে গ্রামের হুজুর বললে এটা টুকটাক হয়ে যায়, আর এই ক্যান্টনমেন্টে হুজুর আইলে এটা একেবারে প্রধান বক্তা হয়ে যায়। এই মাত্র 20 মিনিটের ব্যবধানে এত বড় ডিফারেন্স হয়ে গেল কেন? কথা বলে ইনসাফ না, এটা সত্য কথা। বাস্তবতা হলো আল্লাহর কথা, আপনার মহল্লার হোক, মসজিদের ইমাম হোক, দূরের হোক, যিনি বলেন তিনি দামি, তার কথাই কি কদর করা যায়, কদর করা যায়। আর আপনাদের কাছে উপরে অনুরোধ হইল, নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদের ঈমান আমল নামাজ রোজা বন্দেগী আখিরাত পরকালের ফিকিরের ব্যাপার আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিরাশ হওয়া, হতাশ হওয়া, ছেড়ে দেওয়া অনুমতি নেই। আপনি জবাবদিহি করতে হবে, নয়তো কেন ছেড়ে দিন? আল্লাহ তো আপনাকে ছেড়ে দেওয়ার অনুমতি। 950 বছর পরে নূহ আলাইহিস সালাম ছেড়ে দিলেন কেন? কোরআন স্পষ্ট আছে, আল্লাহ পাক বলছেন এই জন্য ছেড়ে দিয়েছে, নয়তো ছাড়তেন না। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা। এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, আমি নূহের কাছে 950 বছর পরে ওহী পাঠাইলাম যে তোমার কওমের যে কয়েকজন ঈমান এনেছে আর কেউই ঈমান আনবে না। ফালা তাবতাইস, অতএব তুমি আর নিরাশ হইও না, হতাশ হইও না, ছেড়ে দাও, বাদ দাও, বাকিদেরকে আমি ধ্বংস করি, আমি ধ্বংস করি। কোরআনে আছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে তার জাতির জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ বলতেছে, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান। অতঃপর নূহ তার জাতির মাঝে অবস্থান করলো 1000 বছর, 50 কম, ইল্লা 50 আমা, 50 কম 1000 বছর, মানে 950 বছর, মানে কত? 950 বছর। এরপরে আল্লাহ বলতেছে, ফাআখাযাহুম তুফানু ওয়া হুম যালিমুন, অতঃপর আমার তুফান তাদেরকে পাকড়াও করলো এই অবস্থায় যে তারা জালেম পাপী রয়ে গেল। এই জন্য তাইলে নূহ আলাইহিস সালামকে থামাইছেন কে? আল্লাহ থামাইছে, নয়তো উনি থামতেন না। তো আপনারও যদি আল্লাহ থামায় মৃত্যু দিয়ে, তো ওই থামবে না। কথা বুঝছেন না? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছে, আল্লাহর ইবাদত করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত। কি আসা পর্যন্ত? তাহলে মানুষকে আল্লাহর দিকে ডাকা, স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ডাকা, ওদের ঈমান আমলের জন্য ফিকির করা, এটা কি ইবাদত না? দাওয়াত একটা ইবাদত কিনা? তাবলীগ একটা ইবাদত কিনা? অন্যকে আল্লাহর কথা বলা এটা একটা ইবাদত কিনা? বলেন না, সওয়াবের বিষয় কিনা? এটা ছেড়ে দেওয়ার অনুমতি আসলো কিভাবে? নামাজ রোজা যেমন ছেড়ে দেওয়ার অনুমতি নাই, তো আল্লাহর দিকে ডাকা, সন্তানকে ফেরাইবার চেষ্টা করা, স্ত্রীকে পর্দানসীন বানাইবার চেষ্টা করা, মেয়েটাকে দিনদার বানাইবার জন্য চেষ্টা করা, বলে যাওয়া, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নাই। এটা মনে রেখে আজকে এইটুকু কথা যদি আপনারা বুঝতেন, আমরা বুঝতাম, আমাদের সমাজে আরো বেশি সন্তান, স্ত্রী, পরিজন নেককার হতো। কিন্তু আমরা একরকম স্থবির জিন্দগি,
আমরা আমাদের যার যে গুনাহ, সেই গুনার উপরে আমরা জমে গেছি। এটা হলো বড় আফসোসের বিষয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মুসলমানের গুনাহ হওয়া এটা আদত, স্বাভাবিক। মুসলমান তার গুনাহ হবে, কিন্তু তিনি বলেন কোন মুসলমান গুনার উপরে টিকে থাকা, মজবুত থাকা, লাগাতার করতে থাকা, এটা মুহাল, অস্বাভাবিক। এটা হইতে পারে। গুনাহ করাটা স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক, হোঁচট খাওয়াটাই স্বাভাবিক, পিছলা খাইয়া পড়ে যাওয়া এটাই স্বাভাবিক। কিন্তু পিছলা খাইয়া পড়ছি দিকে উঠতেই লাইলাম আর উঠতামে না, এটা তো অস্বাভাবিক। ঠিক কিনা বলেন না কেন? একটা বাচ্চা পিছলা খাইছে, আপনি তারে পরে আধা ঘন্টা পরে করলেন তুই পিছলা খাইছো কখন? আধা ঘন্টা হইব। তো তুমি যখন ফইরে রইছো, আমি না পিছলা খাইছি। তো পিছলা খেলে কি তো তুমি উঠতা না? না উঠে কেমনে, আবার পিছলা খাইলে উঠে কেমনে? হাইতে এটা বুঝছেন। তো এরম বেকুবের বাতান দেখে এটা বেউকুফি কথা না, কথা বলেন না কেন? আমরা ছোটবেলায় একটা বইতে পড়ছিলাম, সুন্দর একটা গল্প বলি, হাম ভি পাঠান ও ভি পাঠান, একটা গল্প উর্দুতে পড়ছিলাম। এক পাঠান, পাঠান মানে লম্বা, পাকিস্তান, হিন্দুস্তান পাকিস্তানের মানুষ, লম্বা মানুষ পাঠান। তো বেটা পাঠান মানুষ বেশি লম্বার কারণে একটু সহজ সরল হয়, বুদ্ধিশুদ্ধি কম হয়। তো এক পাঠানের বাড়িতে চোর ঢুকছে, সেই চোর ধরছে। চোর ধইরা কয় যে তুই যে চুরি করলা, চোররে কইতেছে তোমার বিচার হইব, আমি চৌকিদার মানে আরে যে বিচার করে সর্দার, তারে ডাইকা আনতেছি, তুই এনে বহ। তো তারে পাও বাইন্দা, তার দুই পাও বাঁধছে, বাইন্দা বলছে রশি দিয়ে বাঁধ দিয়ে বলছে তুই এনে বহ থাক, আমি আনতেছি, সর্দাররে আনতেছি, তারপরে বিচারের ভিতর চুরির শাস্তি। এ কথা বলে চলে গেছে সর্দারের কাছে। সর্দাররে গিয়া উঠাইয়া বলছে যে চোর ধরছি, আপনি আসেন বিচার করতে আসেন। চোর কোথায়? আমার বাড়ির বারান্দায়, বাড়ির দরজায় রশি দিয়া পাও বান দিয়া আয়া করছে, থুই আইছি। তো সর্দার জিজ্ঞেস করছে পাও দে বান দিছ, হাত বান দিছ না? কয় না, হাত তো বান দিছিল। কয় ইন্নালিল্লাহ, বেওকুফ, হাত বান না দিলে বেটা শুধু পাও বান দিলে হইব কেমনে? বেটা তো হাত দিয়ে এটা খুললে লইব রশিটা, তুমি এত বোকা হইলা কেমনে? তার হাত বান দিলা না? সে চিন্তা করছে, হ্যাঁ কথা তো ঠিক, ইন্নালিল্লাহ, আমি তো নিশ্চিত বোকামি করলাম, তার হাত বান দিলাম না কেন? এখন তো সে তো নিশ্চিত পায়ের রশি তো স্বাভাবিকভাবে খুললে চলে যাবে। তো একটু পরেই সে চিন্তা করে একটু মনটা খারাপ হয়ে গেছে, যা চোর ধরলাম, কিন্তু চোর তন গিয়ে ফাইতাম না। তো একটু পরেই আবার সাথে সাথে তার একটা কথা মনে পড়ছে, আর তখন সে সর্দারে বলছে নেহি নেহি, হাম ভি পাঠান ও ভি পাঠান, হাম ভি পাঠান ও ভি পাঠান, আমিও পাঠান, আর এই যে চোর ধরছি তেও পাঠান। তার মানে হইল তে বুঝতো না, এটা বুঝছেন না হুজুর? আমি যখন বুঝছি না কথা, এটা এত বুঝতো না, কারণ আমরা দুজনেই তো কি হাম ভি পাঠান ও ভি পাঠান। তো বলছে সর্দার নেই নেই, এমন হবে না, চলো গিয়ে ফার্ম আই। আইয়াবার দেখে যে ঠিকই হেতে বইয়ে দিচ্ছে। তো সর্দার জিজ্ঞাসা করছে তুমি চুরি করছো? হ্যাঁ চুরি করছি। তো কি হিসের পরে উনি আমার পাও বাইন্দা বয়ে দিছে, কইছে সর্দাররে আনতেছে বিচারের জন্য। কইতে তোমার হাত তো বাঁধে নাই, হ্যাঁ তুমি যে বসে রয়েছ, কইতে আমার না পাও বাঁধ দিয়ে চুয়ে গেছে, আমি বাইরে কেমনি? মানে তার হাত দিয়ে যে তার পাও রশি খোলা যায়, ফের এই দেমাগটাই কি তে এইটারে বলছে আর কি। আমরা উর্দুতে গল্প এটা পড়ছি যে দুইজনেই বোকা, হাম ভি পাঠান ও ভি পাঠান। এই জন্য আইয়া দেখছে যে হেও যেহেতু পাঠান, কাজে এই বেকুবে রয়েছে, বোকাই রয়েছে। যাই হোক, তো আমার বলার উদ্দেশ্য হলো আপনি আমি আরেকটু সচেষ্ট হওয়া, আরেকটু সচেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
প্রত্যেকেই তোমরা অভিভাবক, জিম্মাদার। তোমাদের নিজ নিজ অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হয়, তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে প্রত্যেক, আমাকেও আপনাকে, দেশের প্রেসিডেন্টকেও, প্রধানমন্ত্রীকেও, এলাকার মেম্বারকেও, চেয়ারম্যানকেও, পরিবারের কর্তাকেও, প্রত্যেকেই প্রত্যেকের অধীনে যতজন আমার প্রজা, আমার অধীনস্থ যারা, যার অধীনে যে কয়জন, তাদের ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হবে, জবাবদিহি করতে হবে। কি জবাবদিহি? ঈমান আমলের জবাবদিহি, ইবাদত বন্দিগি, আখিরাত পরকাল, আল্লাহর গোলামি, এই বিষয়ে জবাবদিহি। ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে পাহারাদার, অভিভাবক, জিম্মাদার, রাখাল। অহুয়া মাসউলুন আনহু, ওই পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসিত। আপনার অধীনে যে কয়জন ছিল, আমার অধীনে আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে, এই হলো 5 জন। আমার অধীনে আমার গাড়ির ড্রাইভার, সে আমার অধীনে চাকরি করে, আমার একজন গাড়ির ড্রাইভার আছে। এই আমার অধীনে আমার কাজের বুয়া, সে আমার অধীনে চাকরি করে। আমার মাদ্রাসার 30 জন স্টাফ আমার মাদ্রাসায় চাকরি করে, এরা খেদমত করে। আমার পরে যে কয়জন, আমি সহ 30 জন, তাহলে আরো 29 জন, এরা আমার অধীন আপাতত, মোটামুটি। এই আমি আমারটা হিসাব করি, তাহলে আমার পরিবারের 5 জন, আমার গাড়ির ড্রাইভার 1 জন, আমার কাজের বুয়া আছে 1 জন, আর মাদ্রাসার স্টাফ আছে 30 জন। তাইলে এদের আর একটু হিসাব বললে, ছাত্রদের, মাদ্রাসার অধীনে যে ছাত্ররা আছে, এরারও আমি মুহতামিম, আমি জিম্মাদার। তো এদের নামাজ, এদের ঈমান, এদের আমল, এদের আখিরাত, এদের পর্দা, এদের হায়া, এদের লজ্জা, এদের শরম, এদের আখলাক, এদের জিন্দিগি, এদের ইবাদত, এদের ব্যাপারে খোদার কসম আমি জিম্মাদার। আমাকে এদের ব্যাপারে জিজ্ঞাসিত হব, আমি, আমাকে জবাবদিহি করতে। তাইলে ঈমান আমলের প্রশ্নের উত্তর দিতেই হবে। কেন সোফা বার্নিশ করে দিয়া তুমি মোল্লা না? কেউ বলবে না। কেন তুমি বিল্ডিং এর কাজ শেষ করে গেলা না? এটা কেউ বলবে না। কোন ফেরেশতা কোন হাসরের ময়দানে, কবর, হাসর, মিজান, ফুলসেরা, কোথাও জিজ্ঞেস করবে কেন মেয়েটাকে বিয়ে দিয়ে গেলে না? না। কেন ছেলেটা বিদেশ পাঠাইলা না? কেন ছেলেটার একটা আয় রোজগারের ব্যবস্থা করে গেলা না? না, বিশ্বাস কর, এটা মোটেই জিজ্ঞাসার বিষয় না। লা নাসআলুকা রিজকা, কোরআনে আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি রিজিকের ব্যাপারে কোনো প্রশ্ন করব না। লা নাসআলুকা রিজকা, রিজিকের ব্যাপারে আমি তোমার কাছে জিজ্ঞাসা করব না। তোমার ছেলে ভাত খেলো না কেন, এটা আমি আল্লাহ বলবো না। তোমার ছেলে নামাজ পড়লো না কেন, আমি এটা জিজ্ঞেস করব। নাহনু নারযুকুকা, যদি বলেন তো ভাত তরকারির কথা জিজ্ঞেস করবেন না কেন, আল্লাহ বলেন, আমি ওয়াদা দিচ্ছি, আমি তোমাকে এবং পরিবারকে সকলকে রিজিক দেব, আমি দেব। কিন্তু আমি ঈমান আমলের ব্যাপারে প্রশ্ন করব। সুয়াল আমার বাপ, একজনও আমরা মুক্তি পাব। আমাদের এই হায়াত, আমাদের এই রাত, আমাদের এই দিন, আমাদের এই আলো বাতাস, আমাদের এই জিন্দিগি, আমাদের এই বয়স, সবটাই আমরা জিজ্ঞাসিত এবং আমাদের মনে পড়ে কোরআন কারীমের মধ্যে আছে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, হাসরের ময়দানে আল্লাহ বলেন, তোমাদের সবার সামনে জাহান্নামটাকে ফেরেশতারা টেনে সরাসরি আস্ত জাহান্নাম হাসরের মাঠে নিয়ে আসবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, 70,000 ফেরেশতা, 70,000 আগুনের শিকলে, প্রতিটা শিকলের মধ্যে 70,000 কড়া, প্রতিটা কড়ার মধ্যে 70,000 ফেরেশতা ধরা। এরকম কোটি ফেরেশতা, কোটি কোটি, সবাই মিলে টেনে জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসবে। জাহান্নাম এই কোটি কোটি ফেরেশতার হাত থেকে ছুটে যাইতে চেষ্টা করবে।
হাদিসের মধ্যে আছে জাহান্নামকে যখন হাসরের মাঠে আনবে, একটা বিকট চিৎকার দেবে জাহান্নামের ভিতর থেকে। রব্বুল আলামিন বলেন সাথে সাথে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার পিছনের পুরা হায়াত 1 মিনিটেই মনে পড়বে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে কিন্তু বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? সেদিন যখন বুঝবা যে ঠিক মতো অজু হয় নাই, তো বুঝে বা লাভ কি হবে? সেদিন বুঝবা চাচা কোরআন শরীফ সহি শুদ্ধ না পড়ার কারণে হাসরের ময়দানে যখন দেখবেন চাচা আপনার নামাজ একটাও হিসাবের মধ্যে আসে নাই, আপনি তো বুঝবেন আহারে ভুল তো হয়ে গেছে, সূরা কেরাত তো ঠিক হয় নাই, কিন্তু আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলেন মনে পড়ে বুঝে কি লাভ হবে? কি লাভ হবে? ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সব তো মনে পড়বে, সব তো মনে পড়বে। আল্লাহ তাআলা বলেন আহসাহুল্লাহু ওয়া নাসু, আমি তো আল্লাহ গুনে গুনে রেখেছি। ওয়া নাসুহু, তোমার না মনে নাই গত বছর ঠিক রাত 10:40 আজকের এই দিনে আপনি আমি কি করেছি পুরা মনে নাই, কিচ্ছুই মনে নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন আমি কিন্তু গুনে গুনে রেখেছি। আল্লাহ কোরআনে বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে বান্দা কসম করে বলছি, আমি আমার জাতের কসম, আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম, আমি কিন্তু সকলকেই কিয়ামতে জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম, অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। আম্মা কানু ইয়ামালুন, যে যা করেছো বান্দা প্রতি সেকেন্ড প্রতি মিনিট আমি জিজ্ঞেস করব। হাসলা কেন, কাঁদলা কেন, হাঁটলা কেন, বসলা কেন, সব বলতে হবে। আল্লাহ কোরআনে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, আমার দেওয়া প্রতিটা নিয়ামত আমি রব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞেস করব। করবে কিনা? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, প্রতিটা জাররা জাররা বিন্দু বিন্দু নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করব। আমার নিয়ামত কি করেছো? ঘন্টা আমার, মিনিট আমার, সেকেন্ড আমার, রাত আমার, দিন আমার, আলো আমার, অন্ধকার আমার, সকাল আমার, বিকেল আমার, দুপুর আমার, সন্ধ্যা আমার এক এক মুহূর্তের জবাব বান্দা দাও কি করেছো? হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলে আমি রাত্রি বানাই, আমি দিন বানাই, খিলফাতান পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কে বানায়? বলেন না। আল্লাহ বলেন এমনি এমনি বানাইছি, এমনি এমনি না জিজ্ঞেস করবো আমি। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ ফেরেশতাকে বলবে আমার বান্দাদেরকে দাঁড় করাও, এখন একজন একজন করে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলছেন ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, বান্দা যাই করছো আমি রব্বুল আলামিনকে গাফিল ভেবো না, গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ বলে নাফরমান পাপী যে যা করছো এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গাফিল ভেবো না। না না, আমি গাফিল নই, আমি গাফিল নই। ছেলেটা আজকে এতদিন ফজরের নামাজ পড়ে না,
আপনি বাপ কিচ্ছু বলেন না, মাতেন না। কিতা ঘটনা কিতা? আজকে 20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন নাচ গান চলে, বাপ আপনি মাতেনও না, লড়েনও না। এটা যে গুনাহ আপনার এটা মনেও নাই আর কোনদিন। আমনের টাকা দিয়া বিল দেয়, ডিশের বিল, বিদ্যুতের বিল। আমনের বেডি আর আমনের নাতি নাতনি বৈশা বৈশা রঙে রসে হিন্দি সিরিয়াল চায়, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, উলঙ্গ নাচ দেখে, নাটক সিনেমা দেখে। আমনে বইয়া বইয়া রঙ্গর আলাপ করেন। হ্যাঁ, ওটা চালাক, চালাক। অন্যরই উপদেশ দেয়, ভালো হয়ে চলবা। কি উপদেশ দেয়? কেমনে গাফেল হলেন? আল্লাহ তো জিজ্ঞেস করবেন। বাপ ভেবে দেখেন, আমিও ভাবি, আপনিও ভাবি, আমিও ভাবি, আমার বাপ। আমি সবসময় বলি শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই, একাই। আপনি যেদিন মরে যাবেন আপনার দুঃখের সাথে আর কেউ মরবেন। আপনি যখন অসুস্থ হন, আপনার বন্ধু কেউ একসাথে সমান তালে অসুস্থ হয় না আপনার দুঃখে। আপনি যখন অভাবে পড়ে যাবেন, বন্ধুরা তখন উপার্জন করা বন্ধ করে দিবে না, ঠিক কিনা? সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট হইলে পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে জায়গা, কেউ থামে না। আমি কিংবা আপনি শেষ পর্যন্ত একাই, এখানেও একা, কবরেও একা, হাসরেও একা। এখানেও তো একাই। আমার বেরাম হইলে কি আর আমনে রয়নি? তো আমরা না এক লোকে চলি, আমনে রয় না কা? আমি বললে আমনে মরেন না কা? না না, একাই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে তোমরা কিন্তু সকলেই কিয়ামতের দিন আসতে হবে আমি আল্লাহর সামনে একজন একজন। কয়জন? ফারদান মানে ওয়াহিদান, একজন বন্ধু, একজন বন্ধু, একাই একাই। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররাহ। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে দাঁড় করিয়ে বলবেন, বান্দা মনে কি পড়ে পৃথিবীতে যেদিন গেছিলা এক একাকী মায়ের পেট থেকে, আজ তো ফিরে আসলা আমি আল্লাহর সামনে ওই একাকী। ঠিক কিনা বলেন? এই জন্য দয়া করে রহম করেন। চলেন আমিও ভাবি, আপনিও ভাবেন, একাকী ভাবেন, একাকী। নবী বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াটা এমনি কাটাও উম্মত যেন তুমি এক অপরিচিত মানুষ। এখানে গরীব মানে অপরিচিত, তোমার দিকে কেউ আঙ্গুল তুলেও তাকায় না, কেউ চেনে না, গুমনাম, অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা এক রাস্তায় গন্তব্যের দিকে চলে যাওয়া পথিক। কোন একজন পথিক যেমন তার নির্দিষ্ট গন্তব্যের দিকে রাস্তায় পথিক যাচ্ছে, তুমি এভাবেই পার হও, দুনিয়া এমনি পার হও। তাহলে এই জন্য বাপ দয়া করে আমরা প্রত্যেকেই, আজ আমরা জিন্দিগি উল্টাইয়া ফেলছি। আমি একটা কথাই শুধু বলতে চাই, আজ আমরা জিন্দিগির মূল দায়িত্ব, মূল পরিচয়, অর্থ, সম্মান, টাকা পয়সা, বাড়ি দালান, বিল্ডিং, ঘর দুয়ার, নিজের এবং স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, পরিবারের শুধুমাত্র দুনিয়াবি কিছু অর্থ সম্পদ, চাকরি, ব্যবসা, দালান, বিল্ডিং, ঘর, ফার্নিচার, এটুকু বানানো মানে রিজিক, দুনিয়াবি প্রাপ্য যা, প্রাপ্ত যা রিজিক, এইটাই শুধু আমরা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিছি যে আমার স্ত্রী সন্তান এবং পরিবারের জন্য আমার জীবনে বেঁচে থাকা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার দায়িত্ব হলো ওদের ভাত, মাছ, চাল, ডাল, খাদ্য, খাবার, আহার, রোজগার, ওদের ঘর, বাড়ি, দালান, বিল্ডিং এবং আমার নিজেরও এটুকুর ব্যবস্থা করা মৃত্যু পর্যন্ত। এই ছিল আমার দায়িত্ব। এটা আমরা বুঝছি, কিন্তু এটাই আমাদের ভুল ধারণা। এই বুঝটা ভুল ছিল, এটা ভুল ছিল। এই আয়াত আল্লাহ এখানে বলছেন, আমি এই একটা আয়াতই পড়ছি, দেরি করতে চাই না আমি। এই প্রতিকূল পরিস্থিতি, সারা দেশ মনে হয় যেন
আমরা কই আছি, কে কোথায় আছে কিছুই বুঝতেছি না। কে কোথায় কেমন আছে সব যেন বিচ্ছিন্ন হয়ে গেছি আমি। চিন্তা করে দেখ, দুনিয়াটাই মনে যেন হাসরের মাঠ হয়ে গেছে, দুনিয়াটাই মনে যেন অন্ধকার হয়ে গেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ। সবাই কি হবে পরবর্তী মিনিট কেউ বলতে পারতেছে না। কে বলবে, কে কাকে দিক নির্দেশনা দিবে? কারো কাছে কোনো দিক নির্দেশনা নেই এই মুহূর্তে, কারো কাছে কোনো দিক নির্দেশনা। এই জন্য বলি বাপ, দুনিয়ার এই সামান্য হালাতে যদি এমন হয়, বিভীষিকাময় আখিরাত হাসরের মাঠ কেমন হয়? যে মাঠে সোয়া লাখ আম্বিয়াও ভয় করেছেন, যে মাঠের ভয় করেছেন সমস্ত আউলিয়া, যুগে যুগের সমস্ত নেক বান্দাগণ, যেই হাসরের মাঠকে ভয় পেয়েছেন, সেটা কেমন হবে? কোরআনে আল্লাহ বলছে, আরে কোরআনে আল্লাহ বলছে, আমি পাগল হয়ে যাই যখন প্রায় সময় আমাদের মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে একটা সূরা পড়া হয় নিয়মিত, সূরা মুজাম্মিল। কোরআন শরীফের একটা সূরা আছে, জোহরের নামাজের পরে আমাদের মাদ্রাসায় পড়া হয়, বহু কওমি মাদ্রাসাতে এটা পড়া হয়। তো এখানে একটা আয়াত আছে ওই সূরা, সাংঘাতিক। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। এটা বড় ভয়ানক কথা। আল্লাহ নিজে বলতেছে, বান্দা এই যে আমার নাফরমানি করছো, তাইলে যেদিন বান্দা একটা ছোট্ট বাচ্চা ভয়ে আর আতঙ্কে একদিনেই এক মুহূর্তেই বৃদ্ধ হয়ে যাবে, যেই দিন হাসরের মাঠ, সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ জিজ্ঞেস করছে, ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা বান্দা? ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, ওই দিন যেদিন বাচ্চাকে, এই যে মাসুম বাচ্চা, এই বাচ্চা বুড়া হয়ে যাবে আতঙ্কে। কোরআনে আল্লাহ নিজে বলছে, বান্দা বুঝতেছ না বিষয়টা? হাসরের ময়দানটা কেমন হবে, কেমন হবে? আল্লাহর কোরআন, এখানে তো সন্দেহ করার কোনো সুযোগ আছে কি? তাইলে এই জন্য দয়া করে আখিরাতকে খামখেয়ালি মনে করেন। দেশ থাকুক বা না থাকুক, আমি আপনার অস্তিত্ব থাকুক বা না থাকুক, যখন যে অবস্থায় আছি আমরা থাকি, আমরা আল্লাহর কথা বলেই যাব। আমরা এটা বুঝি, পৃথিবী যদি আরো 100 কোটি বছরও পৃথিবীর স্থায়িত্ব থাকে, আমি কোনো এতদিন থাকতাম না, ঠিকই না বলেন? আরো মনে করেন 500 কোটি বছর পরে কিয়ামত হবে, হোক না, আমি আর দিন থাকতাম না। আমাকে আমার গন্তব্যে ফিরতেই হবে, আমাকে আমার ফিরতে হবে কিনা বলে? আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা এই কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? এরপরে আল্লাহ বলেন, বান্দা এও কি মনে করেছো তোমাকে কোথাও ফিরতে হবে না? কি মনে করছি? এটাই ভাবছি আমরা যে আমাকে কোথাও ফিরে যেতে হবে না? কথা বলেন, কোথাও ফিরতে হবে আমাদের? বলেন না বাবা, বলেন না, কোথাও ফিরে যেতে হবে আমাদেরকে। কোথায়? আল্লাহর কাছে, হিসাবের ময়দান। ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার শেষ ঠিকানা তোমার রব। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সকলকে ফেরত আনা হবে আল্লাহর নিকট। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে ফেরত আনা হবে প্রকাশ্য গোপন সব জানেন সেই সত্তা আল্লাহর নিকটে। এই যে কতভাবে কইছে আল্লাহ। কোরআনের একটা বড় বৈশিষ্ট্য হইল, কোরআন শরীফ পড়ার একটা মজা হইল কি জানেন?
আমার জীবনে আমি যেটা উপলব্ধি করছি কোরআনের সবচেয়ে বড় মুজিজা, আমি যেটা বুঝছি আমার ছোট্ট হায়াত, সেটা হলো কোরআন এমন এক বিষয়, যেই কোনো এক বিষয়ে যখন যেই কোনো বিষয়ের প্রয়োজন হয়, ওই বিষয়ে যদি তথ্য খুঁজতে চাই, মনে হয় যেন কোরআন নিজে আগাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া দেখাইতে আছে যে এই যে আয়াত, এই যে আয়াত, এই যে আয়াত, এই যে। এটা আমার একটা অনুভূতি হয়েছে এই পর্যন্ত পড়লাম। এ আশ্চর্য, সবর কইতে লাগছেন অনেক আয়াত, শুকর বলতে চাইবেন অনেক আয়াত, মানে যেটা কইতেন চাইবেন আপনি বুঝাইতে চাইবেন, দেখবেন যে মা পর 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 মনে হয় যেন এইটার উপরেই আয়াত কোরআনে পুরাই রাখছে। অথচ নির্দিষ্ট নির্দিষ্ট আয়াত সম্বলিত কোরআন, কোরআনের আয়াতের সংখ্যা শুরু শেষ নির্ধারিত আছে না এখানে, কিন্তু এত তথ্য এই কতটুকুর ভিতরে, কয় পৃষ্ঠার ভিতরে কেমনে পেশ করবো মানুষ? কোনোটারই কোনো আয়াতের দলিলের প্রমাণের বোঝানোর জন্য অভাব নেই। আমার জীবনে আমি অভাব বোধ করি না, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে শোনো বান্দা, এই জমিনের যা কিছু বিচরণ করছে, মানুষ কিংবা অন্য মাখলুকাত, একেবারে সাতবক জমিনের নিচে যা, সাত আসমানের নিচে যা, সর্বত্র যেখানে যত বিচরণশীল আমার সৃষ্টি, আল্লাহ বলেন প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধে বাধ্যতামূলক তুলে নিলাম। ইল্লা আলাল্লাহ, আলা মানে ফরজ বুঝা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহ বলছে হজ ফরজ, এই যে আলা, কুতিবা আলাইকুমুস সিয়াম, এ আলা। আল্লাহ এখানেও বলছে ইল্লা আলাল্লাহ, আল্লাহ নিজের উপরে। আচ্ছা, আল্লাহর উপরে কোনো দায়িত্ব চাপাইয়া দেওয়ার অধিকার সাধ্য কারো আছে? আল্লাহ বলে কারো নাই। তবুও আমি আমারটা বললাম যে আমি আমার উপরে বাধ্যতামূলক রিজিকের দায়িত্ব কাঁধে তুলে নিলাম। শতভাগ কনফিডেন্স নিয়ে আমি আল্লাহ বললাম আমি দেব রে বান্দা রিজিক, তোমারও পরিবারের স্ত্রী সন্তান। একবার আমি নিজে পড়ছি, একবার একটা বইতে পড়ছিলাম আমি, উর্দু বইতে। একবার ইউরোপের এক গবেষক এই বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণের উপরে গবেষক, ওই বেটা বলছিল পরবর্তী 30 বছরের একটা হিসাব দিছিল। 30 বছরের ভিতরে যদি জন্ম নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নেওয়া না হয়, তাহলে ফসলের জমি কমে গিয়ে গমের উৎপাদন একদম কমে যাবে। ইউরোপের এই দেশগুলো দুর্ভিক্ষ, দারিদ্রতায় পড়ে যাবে, দুর্ভিক্ষে লাগিয়ে যাবে। ওইখানের রিপোর্ট দিছে পত্রিকার উদ্ধৃতি দিয়া, যে পরবর্তী সময়ে এই অঞ্চলগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হয়েছে যে পরবর্তীতে যথেষ্ট পরিমাণ গম গুদামজাত করার পরও আর কোনো জায়গা নাই, কারণ শত শত হাজার টন গম আগুনে পুরাইয়া জ্বালাইয়া ফেলছে, এরিয়ার থুবে জায়গা। কথা বুঝছেন? তাইলে ওই মাতাল যদি পরে থাকতো, যদি সে বুঝত যে রব্বুল আলামিন নিজে বলছেন অমা কুন্না আনিল খালকে গাফিলিন, আমি আমার সৃষ্টির ব্যাপারে গাফেল নই। বানাইছি কয়জন, ফাড়াইছি কয়জন, ভাত লাগবো কদ্দুর, তরকারি লাগবো কদ্দুর, চাল লাগবো কদ্দুর, ডাল লাগবো কদ্দুর, বেটা আমি আল্লাহ মোটেই গাফেল না। ওমা নুনাজ ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন আমার কাছে প্রত্যেক জিনিসের নির্ধারিত পরিমাণ না, বরং ভান্ডার পর ভান্ডার, ভান্ডারের পর ভান্ডার, খাজানা 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 আছে। তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি দুনিয়াতে নাজিল করি, পাঠাই পরিমাণ মতো। কি মতো? আমনের যে আগামী 30 বছরের, মনে করেন আচ্ছা 30 বছর তুমি বাদ দেন, আগামী 3 বছরে আপনার যা পেঁয়াজ লাগবে, এটি যদি আপনার অন দিয়ে এলাম থুবেন কো, এটি হচ্ছে যেত না, কথা কয় না তো আপনি এতটি পেঁয়াজ দিয়ে করবেনটা কি শেষে? আলুডি আগামী 10 বছরের আলু যদি দিয়ে এলাম, এই দারুণ থুবেন কোনো হুজুর একটা পরিকল্পনা জানাচ্ছে,
না তাহলে এটা ইউটিউবে দিব আমরা যে আমনের বুদ্ধিতে বাকিরা থইব, কই থইব, আলু ইডি থইব তুমি কি রে বেটা, কথা বলেন না। আল্লাহ বলে আমার কাছে বেটা ভান্ডারে ভান্ডারে আছে বেটা, তুই নিবি নি বেটা, তোর লাগবে, তোর পুতে তুই মরবার পরে তোর পুতে কেমনে চলবো এই মিথ্যা কল্পনা কইরা সুদ ঘুষ চিটারি বাটপারি করে চার হাতে দুনিয়া কামাই করে ছিড়ালাইনি বেটা, তুই মনে করছ আমি পারতাম না, তো তোরেও এখন দিয়া লাই, তোর 4 ফুটের যত ভাত মাছ চাল ডাল সব লাগবে এটি সব টাকে দিয়ে দেয়, তুই রাখছে কই তুই ভাই ইডি ফচ্ছে দেব না। তা আল্লাহ বলেন আমি তো রিজিক দেব বান্দা, আর সেটা বলে এখন দিয়ে এলাম না, কত তো এখন দেই তুমি নেও, এখন নিলে পারবেন আপনি হেফাজত সংরক্ষণ করতে রে গুলো। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মালুম, কি সুন্দর আয়াত। আল্লাহ বলেন আমি কিন্তু নাজিল করে থাকি পরিমাণ মতো। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, আল্লাহ বলেন আমি কিন্তু সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ হিসাব করে। আল্লাহ বলেছেন ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, আমি কিন্তু জমিনের মধ্যে উৎপন্ন করছি খাদ্য, কুত আকওয়াত খাদ্য খাবার, কাদ্দারা আমি একদম নির্ধারণ করে তাকদীর করে একবারে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমার আপনার কিয়ামত পর্যন্ত প্রতিটা মাখলুকের শেষ লোকমাটাও আল্লাহ লিখে রাখছে, শেষ লোকমাটাও লিখে রাখছেন। অতএব আল্লাহ বলছেন ইল্লা আলাল্লাহি রিজকু, আমার এটাই কথা বাস। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, এরপরে আল্লাহ বলেন আমার সমস্ত মাখলুক প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি নিলাম। এরপরে আল্লাহ বলেন শুনো বান্দা, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, আমার প্রতিটা সৃষ্টি প্রতিটা মাখলুক, মানুষ বলো জন্তু বলো কীট বলো পতঙ্গ বলো, সব কিছু বর্তমান হায়াতে কখন কোথায় থাকবে এটাও আমি জানি। অমুস্তাউদাআহা, শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে কোথায় দাফন হবে সেটাও আমি জানি। এরপরে আল্লাহ বলেন যদি বলো আল্লাহ আপনি কখন থেকে জানেন, আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিন মুবিন, সব কিছু আমি আগের থেকেই সুস্পষ্ট লৌহে মাহফুজের তাকদীরে কিতাবে লিখে রেখেছি। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন এই পৃথিবীতে লৌহে মাহফুজের তাকদীরে আগের থেকেই আমি আল্লাহ সৃষ্টি শুরুতেই ঘোষণা দিয়ে সিদ্ধান্ত করে রেখেছি এই পৃথিবীর আসমান জমিন চালু হওয়ার থেকেই শুরু হবে 12টি মাস। কয়টি মাস? এখনো পর্যন্ত 13 মাস হয়েছে কোন বছরে? 11 মাস হয়েছে কোন বছরে? পৃথিবীর কোন অঞ্চলে 13 মাসে বছর? পৃথিবীর কোন ভাষায় 11 মাসে বছর আসেনি? আপনাকেও জানা আছে কিনা? আল্লাহ বলছে না, নাই। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা আমার অকাট্য বিধান, এটা নড়বে না। ক্যালেন্ডার বাংলায় হইতে পারে, ইংরেজিতে হইতে পারে, আরবিতে হইতে পারে, কিন্তু মাস হবে কয়টা? 12টা। তাহলে সব কিছু ফয়সালা করা আল্লাহর। অতএব এবার শুনেন, শেষ কথা বলি এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত মৃত্যু যেমন নিজেই তালাশ করে নেয়, রিজিক তোমাকে এভাবেই তালাশ করে নেয়। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবাদা, তোমার রিজিক তোমারে খুঁজে নিবে। আমি তো এটা সবসময় বলি, আমি প্রায় দেখি আমার জীবনে, আমার ছোট মেয়ে, আগের ছেলেদের বেলায়ও দেখছি, এখনকার ছোট মেয়ে, আমার 3 বছর পূর্ণ হবে সেপ্টেম্বর মাসে। আমার এই ছোট্ট মেয়ে প্রায় সময় আমি সকালবেলা দুপুরবেলা বাসায় যাবি, ভাত খাই, নাস্তা খাই, তো আমি তো আমার বুঝ করে ভাত তরকারি নিছি অথবা রুটি গোশত নিছি, তরকারি নিছি। হঠাৎ করে আমার মেয়ে খেলতেছিল, অন্য রুমে ছিল, হয়তো পাশের ইউনিটে ছিল, বাচ্চাদের সাথে খেলতে, হঠাৎ দৌড়াই আইসা আমার সামনে আসছে,
আমার ভাতের প্লেট থেকে এক লোকমা ভাত আমি হয়তো তার মুখে দিয়ে দিছি, সে দিছে দৌড়াবার, এই লোকমাই খাইছে আর বাকি ভাত আমি খাইছি। তা আমার এটা তখন বুঝে আসে, আমার মালিক যেন বলছে, আনিস তুমি তো ভাবছিলা প্লেটের সবগুলো ভাত তোমার রিজিক না, আমার সিদ্ধান্ত মাঝখানের এই একটা লোকমা তোমার ছোট্ট মেয়েটার রিজিক, ওর রিজিক ওরে আমি ঠিকই বুঝাই দিছি, তোমারটাও তোমারে বুঝাই দিছি। তুমি জানতে না, আমি তো জানি। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, আমি জানি। এজন্য বাপ শুধু কেবল রিজিকের ফিকির, খাদ্য পানীয়র ফিকির এটাই যথেষ্ট না, মূল কাজ না। মূল কাজ কি? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, পরিবারের সদস্যকে নামাজের আদেশ করো, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, কারো কাছে রিজিকের সুয়াল করি না আমি আল্লাহ এটা বলবো না কখনোই যে বান্দা এত মানুষ এত সৃষ্টিকে খাওয়াইতে আমি একটু কাহিল হইয়া গেছি, আমার একটু সাহায্য করো। নাউযুবিল্লাহ, না না, এমন লাগবে না। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, অভাব আর দারিদ্রতার ভয়ে সন্তানকে শেষ করে দিও না। আল্লাহ বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাকেও দেব রিজিক, তোমার সন্তান পরিজনকেও আমি আল্লাহই রিজিক দেব। দেবে কিনা বলেন? অতএব আজকে এটাই আপনাদের কাছে কথা, ঘুরে ফিরে একই কথা, বারবার একই কথা। আমরা কেহই, এই কয়জন যারা বসছেন কষ্ট করেই আপনারা বসছেন, আপনারা যে এতজন মানুষ বইবেন আমি এটা ভাবিই না, একেবারেই ভাবি না। আমি এখনো আসা অজু করতে গিয়া আবার জিজ্ঞাসা করছি হুজুরের কথা, বয়ান করতেছে কখন থেকে। এরপরে জিজ্ঞাইলাম, রশিদ তোমরা বাপ ফুট ছাড়া আর কেউ আসেনি? মানে হুজুর বসির, হ্যাঁ। তো আমি বললাম তোমরা দুজন ছাড়া আর কেউ আসেনি? আপনি হুজুর আইন না, তো এটা দেখবেন আসে। তাইলে আমার উদ্দেশ্য হইল, মূল বিষয় হইল আপনারা কষ্ট করে আসছেন, চলেন আপনারাই মনে রাখেন, আমরাই মনে রাখি যে আমাদের এই দুনিয়া, আমাদের এই হায়াত সবই একেবারেই ধোঁকা। এই যে আজকে 3 দিন ধরে নেট নাই, মনে করেন যোগাযোগ বিচ্ছিন্ন সবাই আছে, তো তাইলে বুঝাই কি গেল? এই প্রযুক্তি কোনো স্থায়িত্ব নেই, এই আধুনিকতার এই মেশিন যন্ত্রপাতির কোনো স্থায়িত্ব। আর এক সপ্তাহ যদি এটা না থাকে এই নেট, তাইলে লক্ষ লক্ষ বড় মোবাইল ফোলাফাইন মানে বাঙ্গারি দোকানে বেচ্চা কটকুটি খাবে। হ্যাঁ, দেই কেন? কটকুটি খাবে, কটকুটি কটকুটি। এরা মনে করছে হয়তো আর কয়েকদিন পরে নেট চালু রেকর্ড করে রাখি, এই আশায় না তাই এরা ঘুমাইতে আছে। যদি বন্ধ হয়ে যায় তাকে বেল নাই, ঠিক কিনা বলেন না কেন? তার মানে মূল বিষয় হইল শুধুই কেবল মেশিন আর যন্ত্রপাতি, আধুনিকতার এই চাকচিক্য দেখে, প্রযুক্তির এই উৎকর্ষ দেখে ভাইবেন না পৃথিবী অনেক আধুনিক হয়ে গেছে। না না, কিচ্ছু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমান এবং জমিন, রবের এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ, হ্যাঁ, রাত্র দিন, এই আলো অন্ধকার আল্লাহ তাআলার হাতে যা, এগুলো রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক রাখছেন দিবেন, ততক্ষণই আমাদের অস্তিত্ব আছে। আল্লাহ পাক তার সিদ্ধান্তের 1 সেকেন্ডে কুল কায়নাত কসমস হয়ে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমরা আর যাই করি আল্লাহকে না ভুলি। কি বলেন? কাকে না ভুলি? নামাজ পড়েন, সেজদা করেন, আল্লাহকে ডাকেন, স্ত্রী ছেলে মেয়ের আখিরাতের ফিকির করেন, সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করেন। এই ছোট বাচ্চা, ওর নাম কি? আর ছেলে আব্দুর রশিদ ভাইয়ের ছেলে, তো আব্দুল্লাহ। আপনি বলেন এই মাসুম বাচ্চা ওই আমার দিকে তাকাইয়া রয়েছে, খেয়াল করছেন? আমি অনেকবার দেখছি কি বলতেছি, শুনতেছে, কিছু তো বুঝে না হয়তো, কিন্তু সে তাকায় আছে। আমার ছোট ছেলে বাসায় প্রায় সময় এই বাসার মুড়া, ছোট ছোট মুড়া আছে বাসা, এডিরে 1টা 2টা 3টা 4টা করে ওষা করে, নামাজের মুসল্লা এটার উপরে বিছায় আবার এই আরেকটা মুসল্লারে বইটা ভাঁজ করে লম্বা করে মাইক বানায়, ওয়াজ, ভয়ানক ওয়াজ।
আমার বিবি আর আমার বড় মেয়ে বলল, কি কয় আব্বু? আমার মেয়ে কইতেছে আমার ওই দিন, কিচ্ছু বুঝি না আব্বু, হেতে কি কয়, কিন্তু উড়াই লাইতেছে সোজা আজকে কয় অটি কি কয় হে কইতেছে, কিন্তু ওই যে তার বাপ সে দেখছে, এই তো কথা। এই ছোট্ট মাসুম বাচ্চাকে, এমন ছোট বাচ্চা যখন বড় হয় 6 বছর 7 বছর 8 বছর, আহা যে মুসলমান তার এরকম 8 বছর 6 বছরের বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো, দিন শিক্ষা থেকে বঞ্চিত করলো, শুধুমাত্র খাদ্য রিজিক দুনিয়ায় একটু ওনার ধারণা আর কি ভালো চলবে, আসলে তো কোনো নিশ্চয়তা নাই কিয়ামতের দিন কিভাবে আল্লাহকে জবাব দিবে। বান্দা আমার আমানত কেমনে নষ্ট করল? এই সন্তান তো আমার দেওয়া, কথা বলে, প্রতিটা সন্তান কার দেওয়া? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আসমান জমিনের মালিকানা আমার, আমি যা ইচ্ছে তাই সৃষ্টি করে থাকি, আমি যাকে মন চাই তাকে মেয়ে দেই, আমি যাকে মন চাই তাকে ছেলে দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাতা, যাকে মন চাই ছেলে মেয়ে দুইটাই দেই। আও ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে মন চাই ছেলে মেয়ে কোনোটাই দেই না। ইন্নাহু আলীমুন কাদির, আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। তাহলে কার দেওয়া? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার 2টা মেয়েও আছে, 2টা ছেলেও আছে। তাইলে বলেন আলহামদুলিল্লাহ কইছেন, আগের 2 নম্বরে তাহলে নাউজুবিল্লাহ কও, তাহলে আর 2টা আলহামদুলিল্লাহ। ও মা, তো আগে 4 ভাইয়ের যে 4 ফুট, এটা কি কোনো ক্ষতির কথা? সব আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বল? মানে আল্লাহর ইয়া বুঝাইলাম, আরে আল্লাহর কুদরত। এক ঘরে আমরা ভাই, তো বড় ভাইয়ের মেয়ে নাই কেন? মেজো ভাইয়ের মেয়ে নাই কেন? আমার আপন আপন ভাগ্নি, আপন বড় বোনের যমজ মেয়ে, একসাথে হয়েছে 2টা মেয়ে যমজ, আমার ভাগ্নি, আপন ভাগ্নি। 2 ভাগ্নি এখন বড় হয়েছে, বিয়ে দিছে, আজকে 4-5 বছর হবে, আরো বেশি হইতে পারে। তো এক ভাগ্নির 2টা বাচ্চা, আরেকটা ভাগ্নির 1টা সন্তান। কত দোয়া বনে চাইতেছে, আমরা দোয়া করতেছি। এই বছর আমি হজ্জের মধ্যে মক্কায় মদিনায় সবসময় দোয়া করছি। তাইলে মালিকের ইচ্ছা, মালিকের ইচ্ছা কিনা বলেন? অতএব দয়া করে নিজের সন্তানকে বরবাদ করুন, সন্তানকে বরবাদ। যে সন্তানকে দিন থেকে বঞ্চিত করলেন, আপনি তার সবচেয়ে বড় ক্ষতি করলেন, ক্ষতি করলেন। তারে এরপরে ভাত দিয়া, চাল দিয়া, অন্য কোনো বাড়ি দিয়া, দালান দিয়া, খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে এটা পোষাইতে হবে, এটা পোষাইবেন। দিন দিতে হবে, দিন, আখেরাত, সেজদা, নামাজ, আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আপনারাই প্রত্যেকে দিনকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, তালিবে ইলমকে ভালোবাসবেন। এই মাদ্রাসাটা আজকে অনেক দিন দেবিদ্দার দারুল উলুম মাদ্রাসা, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে ভরপুর কবুল করে, এই মসজিদকে আল্লাহ তাআলা যেন ভরপুর কবুল করে। মহল্লাবাসী, আপনাদের এখানে আমি আরো অনেকবার আসছি। বশির আমারে অনেক মহব্বত করে, আমরাও মহব্বত করি। হুজুর আমারে অনেক আদর করে, এই জন্য প্রতি বছরই এবছরের মাহফিল আলহামদুলিল্লাহ হয়ে গেল। আর তো ডেট দেওয়া লাগবে না ইনশাআল্লাহ, এই জন্য নতুন মাহফিলেরও ডেট দেওয়া হয়েছে। আগামী বছরের মাহফিল কত? খুব সময় জানুয়ারি 23 তারিখ মনে হয়, যাই হোক। আচ্ছা দেখি না, মনে হতে পরে কি হয় ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমরা মহব্বত করি, আপনারাও ভালোবাসেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, ভালো রাখেন। নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের দিকে আখিরাতের ফিকিরে ঈমান আমল নামাজ রোজা দিন শিখার জন্য নজর রাখেন। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা? আর কোনো কথা আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم رب العالمين আল্লাহ বেশুমার গুনার স্বীকৃতি নিয়ে রাত গভীরে আপনি মালিকের শাহী দরবারে হাত উঠাইলাম तमाम जिंदगीर गुनाह माफ करे देन पेछनेर जिंदगीर गुनाह माफ करे देन माওলা पेछनटा बड़ बेशी अंधकार पेछनटा बड़ बेशी अंधकार गुनाहे जिंदगी भरे आछे माওলা नेकी बोलते तेमन किछुई नाई माওলা আপনি ছাড়া আশ্রয় দেবার কেউ নাই লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা আপনি মাফ করে দেন মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন আগামী জিন্দেগি সুন্দর করে দেন ঈমান আমলের দৌলত দান করেন জীবনটা কাজে লাগাবার তৌফিক দেন হায়াতের মধ্যে বরকত দান করেন ইলমে আমলে বরকত দান করেন আল্লাহ जिंदगी काजे लागाबार तौफीक देन सेजदा वाला कपाल बनिए देन कांदने वाला चोख बनिए देन मोहब्बत वाला दिल बनिए देन जिक्र वाला जबान बनिए देन बंदगी वाला जिंदगी बनिए देन अल्लाहुम्मा इन्ना नस्अलुकल हुदा वत्तुका वल आफाफा वल गिना अल्लाहुम्मा अस्लिह लना शअनना कुल्लह ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم آت نفسي تقواها أنت خير من زكاها أنت وليها ومولاها الله মাফ করে দেন বাবাকে মাফ করে দেন বংশধরকে মাফ করে দেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন আল্লাহ এই মাদ্রাসাটা গড়তে গিয়ে প্রথম দিন থেকে এই পর্যন্ত যতজন যতভাবে সাহায্য করেছিল আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করেন যারা কবরে মাফ করে দেন যারা জীবিত তাদেরকেও মাফ করে দেন আল্লাহ স্ত্রী সন্তানকে নেক জিন্দেগি দান করেন নাফরমান সন্তান দিয়েন না বেপর্দা বিবি দিয়েন না বেহায়া কন্যা দিয়েন না বউ বাচ্চার কারণে বেইজ্জতি কইরেন না আসরের ময়দানে আটকায়া দিয়েন না বন্ধুর সুপারিশের জন্য বাধাগ্রস্ত করলেন না আল্লাহ আপনি মাফ করে দেন প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন
কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বন্ধুদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ। আশেপাশের সব মাদ্রাসা, আমাদের নিজেদের মাদ্রাসা সব আপনি কবুল করে নেন। মৌলানা আবু তাহের সাহেবকে হায়াত দারাজ করেন, তার সন্তানদেরকে দ্বীন দান করেন। বাকি ওলামায়ে কেরাম যারা হাত তুলেছেন মাওলা, উম্মতের ফিকির দান করেন, কলিজায় ব্যথা দান করেন। আল্লাহ আপনি রহম করেন। খাস করে ফরিয়াদ মাওলা, আমার দেশ নিরাপদ করে দেন আল্লাহ। আপনি আমার দেশ নিরাপদ করে দেন আল্লাহ, আপনি আমার দেশ নিরাপদ করে দেন আল্লাহ। আমার জমিন রক্তে ভিজে গেছে আল্লাহ। যে মায়ের চোখে পানি ঝরছে মাওলা, ওই মারে সান্ত্বনা দেবে কে মাওলা? মায়ের চোখের পানি মুছে দেবে কে? আমার জমিন নিরাপদ করে দেন, জমিন নিরাপদ করে দেন, প্রতি ইঞ্চি মাটি নিরাপদ করে দেন আল্লাহ। জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দিয়ে দেন, আর একটা প্রাণও যেন না ঝরে মাওলা। আল্লাহ আপনি যা উত্তম ফয়সালা করে দেন আল্লাহ, আপনি যা উত্তম ফয়সালা করে দেন। এই মাওলা আপনি রহম করেন। আনতা আহকামুল হাকিমিন, ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ আমার দেশ নিরাপদ করে দেন, আমার দেশ নিরাপদ করে দেন, আমার দেশ শান্ত করে দেন, মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দিয়ে দেন আল্লাহ। আল্লাহ নিরাপদে ঘরে ফিরবার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আপনি দয়া করে, আপনি দয়া করে, আপনি দয়া করে, আপনি দয়া করে, আপনি মেহেরবান করে। আল্লাহ আজকের আয়োজনে বরকত দান করে, আমাদের সবাইকে ঈমান আমল দান করে। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.